মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, এই বয়সে প্রেম ছাড়া কি যায় কি রে থাকা, এই বয়সে মোবাইল ছাড়া যায় কি রে থাকা, এই বয়সে ফেসবুক ছাড়া যায় কি রে থাকা, তোমায় নিয়ে চইলা যাব রাজধানী ঢাকা, তুমি এখন হইয়া গেছ শয়তানের কাকা। কথা কয় না, কথা কয় না। অন্যায় যে জিনিসটা ভাই যান তার প্রতিবাদ করা লাগবে না। আমি তখন বললাম এই বয়সে নামাজ ছাড়া যায় কি রে থাকা, এই বয়সে নামাজ ছাড়া যায় কি রে থাকা। সুবহানাল্লাহ কন। মনটা লাগে আমার রোজা রোজা, হায় হায় মনটা লাগে আমার রোজা রোজা, নামাজ পড়ে নামাজ রোজা রাখিলে পারে হবে জান্নাতের রাজা, হায় হায় নামাজ পড়িলে হইবে জান্নাতের রাজা। মনটা লাগে আমার রোজা রোজা, হায় হায় মনটা লাগে আমার রোজা রোজা। মারহাবা বললেন না? কিছু বললেন? আজকে যদি একটু ওয়াজ করি বেশি আপনারা কি হবেন খুশি? কারা কারা খুশি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ওই মানুষের খারাপ লাগতেছে যে যাকে ইবলিস মাঝে মধ্যে পাম দিতেছে। ইবলিস এখানে ঢুকে পড়ছে, ঢুকে বলতেছে খালুরে ওঠো, জেঠা ওঠো। যখন যে শয়তানের ডাকে সাড়া দিবে হে খুদ করে উঠে পড়বে। ওই শয়তান বারবার ধোঁকা দিবে, তোমাকে পেশাবের চাপ দেয় নাই, পেশাবের চাপ দেয় নাই, পেশাবের কথা বললি কিন্তু পেশাবের চাপ দেয়। কথা কয় না, কথা কয় না। তখন ওই লোকটা বড় যখন শুয়ে থাকে, যাত্রার প্যান্ডেলে যায়, টিভি সিডির আপনার স্টলে যা সিডি, টিভি সিডি থেকে পেশাবের চাপ যদি দেয় 1 ঘন্টা আগে, 1 ঘন্টা পরে যা পেশাব করে, তখন ওঠে না। আর কোরআনের মাহফিলে মসজিদের মধ্যে ভালো কাজে গেলে পেশাবের চাপ দিক বা না দিক, শয়তানকে তোমার না পেশাবের চাপ দিছো, ওঠো খালু ওঠো। তখন ওই লোকটা ওঠে, আর পিছনে আর একটা লোকের যা শয়তান ধরে, ও তো চলে গেল, তো চলে গেল, তুই ওঠ। কথা কয় না, কথা কয় না। কারণ শয়তান সব সময় আপনার আমার পিছনে আছে, আমরা দেখতেছি না, শয়তান ঠিকই দেখতেছি। আচ্ছা, যেই লোকটা কোরআনের মাহফিল দিয়ে ওই যে গানের অনুষ্ঠানে গেল, ও শয়তান না শয়তানের খালাতো ভাই? যেরকম তাহলে তুমি একজন বিবেকবান মানুষ হয়ে, মুসলমান ঘরের সন্তান হয়ে, কোন বিবেকে তাফসীর মাহফিল থুয়ে তুমি ওই যাত্রার প্যান্ডেলে গানের অনুষ্ঠানে কোন বিবেকে তুমি গেল? তোমার ভিতরে যে ঈমান আছে আমি বিশ্বাস করি কেমন? না না, যাত্রার প্যান্ডেলে আপনার বাসটা আপনার চাচা আমার নাতি গেছে কি না গেছে ওটাকে আমি জানি নাকি? তাহলে আমাদের তো ছেলে সন্তান আছে, যুবকের বয়স 18 বছর 20 বছর, বলতে কি আমরা কি কেউ বলছি যে আজকে এখানে তাফসীর মাহফিল হচ্ছে আর পাশে দিছে যাত্রার প্যান্ডেল গানের অনুষ্ঠান, খবরদার তোকে জানি গানের অনুষ্ঠান দেখি না, কোরআনের মাহফিল হয় না, কোরআনের মাহফিলে যাব, এইরকম কথা কোনো দাদা কোনো বাবা কোনো গার্জিয়ান বলছেন ছেলেকে এরকম শাসন করছেন? এটা হাত তুলে দেখান তো দেখি। না না, আমি আপনাদের বুঝনের জন্য বলতেছি, রাগ করেন না। তাহলে আপনি গার্জিয়ান, যে আপনাদের নৈতিক দায়িত্ব ছেলেকে অন্যের পথে যাওয়ার জন্য নিষেধ করবেন আর ভালো পথে যাওয়ার জন্য আদেশ করবেন। তাহলে আমি আমার মতো বাবা, আপনার মতো একজন বাবা, আপনার মতো একজন গার্জিয়ান, আমি তো নিষেধ করি নাই, তাহলে এখনই বিবেক দিয়ে বিচার করেন আমরা জান্নাত না জাহান্নাম? চিন্তা করছেন? হাসতে হাসতে জাহান্নামের মধ্যে ছেলে সন্তানও যাচ্ছে, আমরাও হাসতে হাসতে যাচ্ছি। এখনকার শক্তি আছে, হাতটা জোর তোমার মা কেবির, শরীরের শক্তি আছে, এরপরে গোষ্ঠীর বল আছে, তা বাদে আপনার পাঠির ক্ষমতা আছে, আর এখন তো আমরা কিছুই মানি না। ওই দিন বসবো যেদিন মালাকাল মউত আজরাইল আসবে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখে রুহু কবজ করে নিবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন
ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরটাকে ইসলামের দুর্গ বানাও, কোরআনের দুর্গ বানাও। তোমাদের ঘরটা দিয়ে, ঘরটাকে কোরআন দিয়ে সাজাও, হাদিস দিয়ে সাজাও। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কন ঠিক কিনে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মালাকাল মাউত যখন আসবে রে, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া ওই মানুষটা রুহ যখন বাদান কবজ করবে, আমার বাইরে আমার, ওই দিন লোকটার বাদান পানি পিপাসা লেগে যাবে। চামচ ভরে ভরে পানি দেয়, বলে খালুর নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও। এরপরে আপনার ওই যে খালু মনতলা বাদান চাকরি করতেছে, ওই সুদখোরের নামে, ঘুষখোরের নামে যখন পানি দেয়, মৃত্যুর সময় লোকটা বাদান দেখ পারে। কথা কয় না, কথা কয় না, খালি পানি দেয়। কেউ বলে লোকটা দেখ পারে কেন? বলে দেখ পারতেছে না, লোকটা হিসাব নিকাশ করতেছে। আমি বললাম হিসাব নিকাশ করতেছে না, একটা সুদখোরের নামে পানি দিছে, ঘুষখোরের নামে পানি দিছে, লোকটা দেখ পারতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, লোকটা মৃত্যুর সময় শান্তি পাবে। চিল্লা পান ঠিক কিনে? হাতে দরিয়া গাছে বাসা তালিমা, হাতে দরিয়া গাছে বাসা তালিমা, সরপতে দিদারে বাইয়া আবলু বেমা বুবে মা। কবি বলেছে সাত নদীর পানি যদি বাদান কণ্ঠের মধ্যে ডালা যায়, জীবনেও বাদান ওর পিপাসা নিবারণ হবে না। চিল্লা কন ঠিক কিনে? কি ভাই, খুব খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। যতই ভালো কই, আজকে এখানে কোরআনের কথা হচ্ছে, তাফসীর হচ্ছে, আর ব্যাখ্যা হবে চা স্টলে সকালবেলা। যত মূল্যকে দেরি কথা আছে, সব কথা আছে স্টলে টলে। কথা কম? হাজি হজ করে আসছে, হাজির দ্বারা হজ করে আসছে, আল্লাহর ঘর খানায় কাবা তপ করে আসছে, রসুলের রওজা জিয়ারত করে আসছে। উনি এসে এমন ভালো কাজ করবে, মানুষ যেন তার আচার আচরণে ব্যবহার দেখে মানুষ যেন মুগ্ধ হয়, ওনার কাজ শুনিয়ে, ওনার কথা শুনে মানুষ যেন আল্লাহ আল্লাহ হয়। যেরকম ঠিক কিনা? আর সেই হাজি যদি খারাপ কাজ করে, ওই যে জিলহাজ মাসের এই সাদে নতুন হাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে, ওদের আরো বেরো খেজুর দিবে ওই মানুষকে খাইতে। আল্লাহ বলে, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করলে না হাজি আসা তোমার দেশেতে। জিলহাজ মাসের এই সাদে নতুন হাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে। হাজি আসরের নামাজও পড়ে, স্টলে যায় চা খায়, হাজি ছবিও দেখে। এই যে কথা কয় না, কথা কয় না। ওদের শাবনূরের ছবি দেখে, সাবিব খানের ছবি দেখে, কুতকুতায় তাকায়। এ যে আপনার পরের আলঠে এলে মাঠে যায়, পিছনে কাছা দিয়ে। আল্লাহ বলে, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আসে তোমার দেশেতে। কথা কম? একেরও আছে, কিন্তু করিয়ে ভাবতেছি না, আজকে জনগণ বেশি হয়েছে। না আমি কব না, আমার খালাতো ভাই নিয়ে এসে কব। হ্যাঁ আমার তো আমি কব। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইয়ের, আমার এই জন্য আমি এক রস বলি, আমি কথাও বলি একের, আমার শ্রোতাও একের। টেল টেলে ওয়াশ করি না, আর আমার শ্রোতারাও টেল টেলে না। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে কথা বলি। তুমি একজন বাবা, তাহলে তুমি বাবা হয়ে কোন জ্ঞানে ছেলে মেয়েকে জাহান্নামের পথে তুলে দিলে? এখন তো ইন্নে লিলে পড়বে,
আর ছেলে মেয়ে যখন স্ক্রিন টাচ মোবাইল এরকম করে দেখে তখন তো ইনি নিলে বড় না। আপনি কানে না শুনলে আমরা কানে শুনি, কারণ আপনাদের দুইটা চোখ দিয়ে এদিক দেখতেছেন, আর আল্লাহ আমরা কোরআন দিয়ে কোরআন পড়ি তো আমাদের চোখ বিভিন্ন জায়গা থাকে। অনেক মানুষ মনে করে হুজুরে লম্বা যুব গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলে শুয়ে পড়বে না, ধাক্কা দিলে শুয়ে পড়বে না। কারণ মুসা আলাইহিস সালাম ছোট একজন বাচ্চা ছিল, ফিরাউন যখন কোলে নিয়ে চুমা দিবে আল্লাহ ডেকে বলে, হে মুসা আমি তোমাকে দুনিয়ায় ওই ফিরাউনের সাথে চা খাওয়ার জন্য আর মিতালি করবার জন্য তোমাকে পাঠাই নেই। খবরদার ফিরাউন, আমার বন্ধু মুসা আলাইহিস সালামের মুখের সাথে তোর ওই অপবিত্র মুখ যেন গালে চুমা না লাগে। যখন ফিরাউন চুমা দিতে চায় আল্লাহ কা ফিরাউন খবরদার চুমো দিস না, এটা কিন্তু ইস্কাট খেবে নষ্ট, চুমো লাগালেই কিন্তু বাঁচতে হবে। হ্যাঁ, যখন ওই ফিরাউন চুমো দিবের গেছে আল্লাহ কয় যে মুসা তুমি বসে রয়েছে, উনি ঠাস করে কচি হাত দিয়ে যেই থাপ্পড় মারছে চক্কর খাইতে খেতে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসিয়া ডেকে ডেকে বলতেছে, ফিরাউন বলতেছে বিবিরে আমি আগেই বলছিলাম এই ছেলেকে আমি হত্যা করবো, এই ছেলেকে আমি মারিয়ে ফেলবো, দাও আমার কাছে জব করবো, আমাকে এত ধরে থাপ্পড় মারছে, এখন তো আমি তো বাঁচিই না যন্ত্রণায়। তা না ফেরাউনের বিবি আসিয়া বলতে স্বামীরে ছোট বাচ্চা কোলে নিনি সাধারণ হাত দিতে নাড়াচাড়াই করিয়ে থাকে, কি কারণ করে না? আমরা ছোট বাচ্চা কোলে যখন নেই আমার সোনামণি আমার আব্বু টু 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 সুবহানাল্লাহ কনা সুবহানাল্লাহ। কিন্তু ওই ফেরাউনও ওই রকম চুমো দিবের গেছে ঠাস করে ডাবি মারছে। আর ছোট বাচ্চা কোলে নিলে হাত দিতে নাড়াচাড়া করে না। এমনও বাচ্চা আছে দাড়ি বেঁধে ধরে, আমার এমনি দাড়ি নেই, আমার নাতনি এমন ধরে তাও কি নানা কোনে রাগ করে। কোনো দাদার দাড়ি যখন ধরে, নাতনি যখন নানার দাড়ি ধরে, ওই দাদা আর নানা কোনোদিন কি নাতিক আর নাতনিকে থাপ্পড় মারছে? আরো চুমো খায় যে ভালো করছে। সুবহানাল্লাহ। কি যে একটা মহব্বত আল্লাহ তৈরি করে দিছে। যখন ওই ফিরাউন জব করবে আসিয়া বলতেছে স্বামীরে একটা বাচ্চাকে কোলে নিছাও, হাত একটু নাড়াচাড়া করছে, আর তাই তুমি অমনি করতেছ। তুমি যদি এইরকম করে যদি এই ছেলেকাটাকে জবই যদি করো তাহলে গোটা দেশে পেপার পত্রিকা খবর চলে যাবে ফিরাউন একজন আল্লাহ, উনি খোদাই বলে দাবি করছে, শিশু বাচ্চাকে কোলে নিছে, হাত একটু নাড়াচাড়া করছে, আর তাকে জব গায়ে লাগছে, ওইটা সহ্য করতে পারে না, এই শিশু বাচ্চাকে জব করছে। এইটা যদি পেপার পত্রিকা সরে যায় ও স্বামী তোমাকে কেউ আর খোদা বলে ঠকঠকাবে না। আসিয়া ফেরাউন বলে বিবিরে তোমার কথা বলো, তোমার যুক্তি বলো, কিন্তু আমার গাল জ্বলিয়ে গেল, পুড়িয়ে গেল, মলমেও ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালামের ছোট কচি হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যোগ ছিল। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ফেরাউন আপনার গালে হাত নিয়ে দাঁড়াবে, তখন ব্যথা আবার শুরু হয়ে যাবে। মানুষ বলবে লোকটাকে এটা কয়, এটা হলো ফেরাউনের হাতে চর খাওয়ালো, থাপ্পড় খাওয়ালো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি বলতেছিলাম বাজান মরণের স্বাদ বাদান গ্রহণ করতে হবে, আজ হোক কাল হোক, 2 দিন আগে আর পরে বাদান প্রত্যেকটা মানুষের বাদান মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বিশ্ব নবী মরণের হাত থেকে বাদান বাঁচতে পারে নাই, যখন পেরেছে। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, ও মুসা আমি তোমার রূহ কবজ করতে আসছি। এই কথা যখন বলছে মুসা নবী যখন থাপ্পড় মারছে সব উল্টে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই আজরাইল থাপ্পড় খায়া চোখটা নিয়ে আল্লাহর দরবারে বাজান হাজির হয়েছে। আল্লাহ বলে রে আজরাইল তোমার চোখে হাত কে? বলে আল্লাহ তোমার বন্ধু মুসা নবীর কাছে গিয়েছিলাম, থাপ্পড় মারছে, চোখটা উল্টে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইলের মতো লোককে কে? আজরাইল আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়ে চোখ উল্টো ফেলাইছে। ডাক দিয়ে বললেন আজরাইল তুমি কি বেয়াদবি করেছো? বলে না বেয়াদবি করি নাই। বলে কি করছো? যা সরাসরি বলছি, আমি বলছি তোমার রূহ কবজ করে নিয়ে যাব। অমনি আজরাইল আলাইহিস সালাম অমনি মুসা আলাইহিস সালাম আমাকে থাপ্পড় দিয়েছে। আল্লাহ বলে মুসা রে কেন তুমি থাপ্পড় দিয়েছো? আল্লাহ বললেন, মুসা নবী বললে আল্লাহ আজরাইলকে আরেকবার পাঠাইয়া দাও, আরেকটা চোখ উগড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আবার পাঠা দেন, আরেকটা চোখ উগড়িয়ে দেবো, কারণ কেন এসে সালাম দিল না? সুবহানাল্লাহ। আল্লাহ
নবীদেরকে সালাম দিয়েছে, মা আয়েশা খাদিজাতুল কুবরাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সালাম দিবেন, সালাম দা রসুল বলেছেন সবচাইতে আপনার সালাম দিলে কি হয়? মোহব্বত পয়দা হয়। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে 90 নাকি, উত্তর দিলে কয় নাকি? 10 নাকি। আমার ভাইয়ের আমার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি সওয়াবের কাজটা কোনটা? আল্লাহ নবী বললেন বেশি বেশি করে সালাম দিবে আর বেশি বেশি করে মানুষকে দাওয়াত খাওয়াইবে। তাই বলে বাপ মারা গেলে 40 দিন 45 দিন নির্ধারিত করে খাওয়াবে, আমি সেই কথা বলতেছি না। এই দাওয়াত আর সেই দাওয়াতের মধ্যে কম বেশি আছে। এখন একজন লোকের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট থাকে, আপনি ঘন ঘন যদি সালাম দেন, মোহাব্বত পয়দা করে দিবে কে? এরপরে ভাইজানের সাথে আমার শত্রুতায় আছে, ভাইজান যদি আমাকে দাওয়াত দিয়ে খায়, আমি যদি ভাইজানকে দাওয়াত দিয়ে খাই, মোহাব্বত পয়দা করে দিবে কে? এটা বাস্তব না অবাস্তব? আমার ভাইরা, আমার ওইদিকে যেতে চাই না, এখন বাড়ির মধ্যে আসে। আপনি যদি আপনার বিবিরে সালাম দেন, আর বিবি যদি আপনারে সালাম দেয়, আপনার ছেলে আপনারা যদি সালাম দেয়, আপনার মেয়ে আপনারা যদি সালাম দেয়, মোহাব্বত পয়দা করে দিবে কে? আজকে আমাদের বিবি আমাদের সালাম দেয় না। আপনারা বলুন, আমাদের বিবি আমাদের সালাম দেয়? জোর কন। আচ্ছা, বিবি মান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দিছে? জোর বলুন। তাহলে যেইসেকে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাপসাতে খাপসা নি রে, চিল্লে কন ঠিক কিনে। বোঝা গেল বিবিও যেমন আমরাও তেমন। আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশা ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখেকা বললে হাসবে আর বলবে দম করে জায়গা হইতেছে না। আচ্ছা, বাদের অসগমে সালাম দিলে বিবি হাসবে না? এটা ট্রেনিং দিতে হবে। আমাদের ট্রেনিং এটা নাই, আমাদের ট্রেনিং হলো টাটা বাই বাই। সি সি সি, তুমি মুসলমানের সন্তান হয়ে আপনার ইহুদিদের খ্রিস্টানদের আপনার সেই কথাগুলি চালু করলে, তুমি মুসলমানের বাচ্চা হয়, তোমার বাড়িতে সালামের আদান প্রদান নাই, আর তোমার বাড়ি আছে টাটা। এই ইহুদিরা খ্রিস্টানেরা সূক্ষ্মভাবে মুসলমানের কিছু কিছু মুসলমানের সাথে সূক্ষ্মভাবে তারা এমন ভাবে ইসলামটাকে নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে আপনার ইহুদিরা মুসলমানের ভিতরে ঢুকে গেছে টাকা পয়সা দিয়ে। বগুড়া দাম দেখেন, কত মানুষ পারিপার্শ্বিকতার কারণে মুসলমান ধর্ম ছাড়িয়ে দিয়ে খ্রিস্টান হয়ে গেছে। যেরকম আপনারা ঢাকা দাদি দেখেন, ওই ঘরবাড়িগুলি দেখেন না, শত শত না হাজার হাজার মুসলমান অভাবের কারণে অভাবের কারণে খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে টাকা দেওয়া হচ্ছে, জমি লিখে দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশের বড় বড় আলেম ওলামার তারা সচ্ছয় হয়া তারা এই জিনিসটা শুনে সচেতন হয়া মাওলানা ইনাতুল্লাহ আব্বাসীর নেতৃত্বে এখন বগুড়া এসে জায়গায় জায়গায় ঘর তুলে দিছে। তারা 450 মানুষকে খ্রিস্টানের পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে আবার কলমা পরে মুসলমান বানা, তাদের জমি জমা লিখে দেওয়া হচ্ছে, জমি দেওয়া হচ্ছে, ঘর বাড়ি করে দেওয়া হচ্ছে, কিছু টাকাও দেওয়া হচ্ছে। মারহাবা বললেন না? কিন্তু একদল মুসলমানকে ফিরিয়ে আনতেছে খ্রিস্টানের পদের থেকে টাকা পয়সা দিয়ে, আর একদল নিজে টাকা নিবে, বুড়ি মরবে, পেট বড় করবে, তারপরে আর একজন মুসলমানকে ওই মুসলমানের পদ থেকে নিয়ে এসে খ্রিস্টান পদ তাকে ঢুকে দিতেছে, টাকা দিতেছে। এই জন্যই রসুলের নামে যারা বদনাম করে তারাই হলো সেই তাদের ইহুদিদের দালাল। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক দিয়ে আতর গোলাপের আপনার খুশবুর সেন বাড়ায়, সুবহানাল্লাহ কোন, আর সেই নবীর মুখ দিয়ে গন্ধ, সে কথাও বাংলাদেশের আলেম ওলামা বলে। মুসলমানের লেবাস ধরে, মৌলানার লেবাস ধরে এরকম বদনাম করতেছে। খানায় কাবা, যে খানায় কাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন বেলা সিজদা দিয়ে গেছে, কি ভাই সিজদা করছে না রসুল? আল্লাহ রসুল সিজদা দিয়ে গেছে, নামাজ পড়ে গেছে সেই খানায় কাবায়। এখন 1450 বছর পরে এসে করেছে ওইগুলি হিন্দুর টাকা দিয়ে বানাচ্ছে। সেই সময় ওই জায়গা হিন্দুই ছিল না। এখন এই কথাগুলি বলতেছে, এগুলি নিশ্চয়ই বুঝতে হবে এরা কারা।
এখানে বোঝা লাগবে না, এগুলি মুসলমানের ছেলে নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য ইহুদিদের সাথে সুন্দর করে হাত মিলাইয়া মুসলমানের ঈমান নষ্ট করবার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমরা এগুলি বুঝিনি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বেদেন 3 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে বাদান গুড়ি গুড়ি জ্বর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে আমার নবীর গায়ে বাদান গুড়ি গুড়ি জ্বর, প্রচন্ড জ্বর। মা আয়েশা চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমার নবী চাদরের মধ্যে থেকে হাতটা এরকম করে বদন গোটাচ্ছে, আবার টান করতেছে, পা মোবারকটা এরকম করে গোটাচ্ছে, আবার টান করতেছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম বাজান, আজরাইল আলাইহিস সালাম আসিয়া বাজান দরজায় নক করছে। আমার নবী ডেকে ডেকে বলে, মা ফাতিমা, যা দেখো গো মা, কে দরজায় এরকম করে নক করলো। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর বেটি ফাতেমা বিশ্ব নবীর কাছে যখন বসেছিল, এমন সময় আজরাইল আলাইহিস সালাম নক করছে। আমার নবী ডেকে ডেকে বলতেছে, মা ফাতেমা, জাগো মা যা, কোন মানুষটা আমার দরজা নক করলো। ফাতেমা আসিয়া দরজা খুলে দেখে এত বড় মানুষ মা ফাতেমা জীবনে কোনোদিন দেখে নাই। যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এই দৃশ্য দেখিয়ে মা ফাতেমা এমন জোরে চিৎকার মারছে, দৌড়া যাইয়া আমার বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। আমার নবী বলে, মা ফাতেমা, কেন তুমি কান্দো? দেখে বলে, বাবা, মক্কার মদিনার ভিতরে এত বড় মানুষ বাবা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই এত বড় মানুষ দেখে আমি ভয় পাইছি গো বাবা। আমার নবী আর বোঝার বাদান বাদ রইল না। আমার বিশ্ব নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা ফাতেমা বলে, বাবা আপনি কেন কান্দেন? এবার আমার নবী বলে, মা ফাতেমা, যেই ব্যক্তি তোমার ঘরের দরজার সামনে দাঁড়াইছে মা, এই ব্যক্তিটা আজকেই তোমার এতিম বানাইয়া যাবে। দুনিয়ার সাধারণ মানুষ না, এই মানুষটা হলো মালাকাল মউত আজরাইল। আমার নবীর কাছে আজরাইল এসে গেছে। আমার নবী নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম এসে গেছে। আহা, সেই নবীর কাছে যদি আজরাইল আলাইহিস সালাম আসে, আজরাইল আলাইহিস সালাম কি আপনাকে আমাকে খাতির করবে? তো মরণের কথা একটু চিন্তা করে দেখেন। আপনি যে টাকা পয়সা জমা জমি তালা তালুক যা আছে সব করছে বিবিদের জন্য, ছেলে মেয়েদের জন্য। 2 মাস 3 মাস 5 মাস যদি ঘরে পড়ে থাকি, মরার আগে যদি অসুখ হয়, তখন ওই বিবি যায় আল্লাহকে কাপড় দিয়ে বলবে, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও, এত কষ্ট সহ্য হয় না, তুমি জান্নাত নসিব করিও। হাসেন না, হাসেন না, হাসেন না, এরকম হইতে পারে। সব পর মরণের সময় সব। একজনের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আপনাদের জয়পুরহাট জেলা বিরাট মার্কেট, নামাজ পড়ে আসরে নামাজ পড়ে হাঁটাগুটা করতেছে, আর ইমাম সাহেবের সাথে আলোচনা করতেছে যে আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আমাকে এত ভালোবাসে, মনে হয় কবরে দেবে। তো ইমাম সাহেব বলতেছে, মানুষ মরলে বুধ হয়, মৃত্যুর সময় কেউ সাথে যায় না। কয় না, অন্য মানুষের কথা আলাদা, আর আমার ছেলে মেয়ের কথা আলাদা। আমার বউ আমার জন্য জীবন দেয়। কয় যে হাদি সাহেব, মৃত্যুর একটু বান ধরেন, মানুষ চিনবেন, মানুষ চিনবেন। কয় কিভাবে বান ধরবো? কয় যে 5 বিঘা জমির কাছে টানা শোন, বাকি কাজ আমি করবো, আমি যতক্ষণ না বলবো এতক্ষণ আপনি উঠেন না। আমার ভাইয়ের আমার এমন সময়
হাজী সাহেব জমিনের মধ্যে বাদান টান হয়ে শুয়ে পড়ছে। ইমাম সাহেব চিৎকার মারছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। হাজী সাহেবকে সাপে কামড়াইছে। এবার সব মানুষ যখন আসছে, ছেলে মেয়ে বলতেছে তাড়াতাড়ি ওজা লাগা। ইমাম মানুষ বলতেছে ওজা দিয়ে কাজ হবে না, এখানে একটা বিধান আছে। বলে কি বিধান? কেউ যদি আপনার এই জায়গা মুখ লাগাইয়ে যদি বিষ তোলে এই রুগীটা ভালো হয়ে যাবে। বড় ছেলে বলে আমি মুখ লাগাইয়া বিষ তুলবো। ছোট ছেলে বলে না না আমি বিষ তুলবো। এবার বিবি দেখে দেখে বলতেছে যে স্বামী আমাকে আমার জন্য এত কষ্ট করে, আমি এই জায়গা মুখ লাগাইয়া বিষ তুলবো, আমার স্বামীকে আমি জীবিত করব। ইমাম সাহেব কয় একটু ওয়েটিং এ থাকেন, এটা দাঁড়ান। কি হয়েছে? শোনেন। বড় ছেলেকে বলতেছে যুবক রে, তুমি যদি এই জায়গা মুখ লাগাইয়া যদি বিষ তোলো তোমার বাবা জীবিত হবে, কিন্তু তুমি বাঁচবে না। বড় ছেলে কয় বাবা মরছে, বাবাই মরে থাক, নতুন করে আর আমি মরিয়ে চাইনি। হাজী সাহেব শুনতেছে কি শুনতেছে না? কথা কন আমার ভাইয়ের আমার। এবার বড় ছেলে চলে গেল, ছোট ছেলেকে ডেকে ডেকে বলতেছে তোমার বড় ভাইকে বলা হইল মুখ লাগাইয়া বিষ তুললো না, তুমি কি তুলবে? বলে হ্যাঁ তুলবো। তুমি যদি এই জায়গায় মুখ লাগাইয়ে যদি বিষ তোলো তোমার আব্বা বেঁচে যাবে। কয় ঠিক আছে মুখ লাগাই। কয় দাঁড়াও বাবা, তোমার বাবা যদি বেঁচে যায় কিন্তু 100% মরার ভয় আছে তোমার। ছোট ছেলে কয় যে বাবা বুড়ো মানুষ, বাবা মরছে, বাবাই মরে থাক, আমি জুয়ার মানুষ, নতুন করে আর মরবে চাইনি। আমার কথা কি বুঝতেছে? দেখেন মরণের কাছ থেকে সব ভয় পায়। এবার ওই হাতে তোমার ছেলে সন্তান বিষ তুলল না, তুমি না স্বামীর জন্য জীবন দিতে চাও? বলে হ্যাঁ আমি আমার স্বামীর জন্য জীবন দিব। কয় এই জায়গা কামড় দিছে, এই জায়গা মুখ লাগাইয়া যদি তুমি বিষ তোলো তোমার স্বামী ভালো হয়ে যাবে। এবারে বিবি বলতেছে আমি মুখ লাগাবো। কয় লাগান, দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি যদি মুখ লাগাইয়া বিষ তোলেন আপনার স্বামী ভালো হবে, কিন্তু 100% আপনার মরার সম্ভাবনা আছে। বোকায় স্বামী মরছে, হইতে মরুক, নতুন করে আমি মরবো না, কারণ আমি বেড়ে থাকলে এবার স্বামী আরো পাবো। হাসেন না, হাসেন না, হাসেন না, কথাগুলি বোঝার চেষ্টা করেন, গভীর মনোযোগ দিয়ে বোঝে। এবার বুড়া মা, ওই বুড়া বাবা তাদের কাছে গেছে। কি গো বাবা? ও বাবা। বাবা তখন কাঁদতেছে, মা কাঁদতেছে, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেও, আমার জীবন নেও, সন্তানকে ভালো করে দেও। এবার তার বাবাকে ডাকে আনছে। আপনি যদি এই জায়গা মুখ লাগিয়ে যদি বিষ তোলেন আপনার ছেলে বেঁচে থাকবে, আর আপনি 100% মরে যাওয়ার ভয় আছে। বাবা কয় ছেলে মরছে, মরুক, নতুন করে আমি মরবো। আমার কথা কি বুঝতেছেন? এখন কে আছে? মা। বাবা মৃত্যুর সাথী হতে চায় না, মা মৃত্যুর সাথী, বাজান বাবা মৃত্যুর সাথী হতে চায় না। এবার মা বলতেছে আমি বিষ তুলবো। কয় তুমি বিষ তোলো তোমার ছেলেকে, ছেলের বিষ তুললে ছেলে ভালো হবে, তুমি কি বিষ তুলবে? তবে শোনো, বিষ তুললে তোমার ছেলে বেঁচে যাবে, কিন্তু 100% তোমার মরার সম্ভাবনা আছে। এবার মা বলতেছে তার ছেলেও দায়িত্ব নেয় নাই, তার বিবিও দায়িত্ব নেয় নাই, তার বাবা তো বলছে আমার জীবন নেও, ছেলেকে জীবিত করো, বাবাও দায়িত্ব নেয় নাই। আমি মা বুড়া মানুষ, আমি কেন দায়িত্ব নেব? কিসের জন্য নেব? আহা আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, এইটি আমি আপনাদের বুঝাতে চাচ্ছি। আপনার মৃত্যুর আগে আপনার বিবি উপাদান আপনার মৃত্যুর সাথী হবে না। আজরাইলকে বলবে না ও আজরাইল আমার স্বামী জীবিত থাক, কিন্তু আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও, কেউ সঙ্গে যাবে না। আমার বিশ্ব নবীকে আজরাইল আলাইহিস সালাম বাদান ছাড়ে নাই, মরণের স্বাদ তার একদিন গ্রহণ করা লাগবে। কথা কার? আমার ভাইয়ের, আমার মা
ফাতেমা থেকে থেকে বলতেছে, বাবা আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করবে, আমার ইয়েতিম বানাইবে বাবা, আমি আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিব না, অনুমতি না দিলে আপনার রূহ কবজ করবে না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ বলেছে আজরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যদি অনুমতি দেয় রূহ কবজ করবে, আর অনুমতি যদি না দেয় তুমি রূহ কবজ করতে পারবে না। মা ফাতেমা বলতেছে, আব্বা আমি আজরাইলকে অনুমতি দিব না। আল্লাহর নবী বললেন, মা ফাতেমা তুমি কি কোরআন শরীফ পড়ো না? ইন্নাকা মাইতুম ওয়া ইন্নাহু মাইতুন। মা ফাতেমা আমি তো মরেই যাব, মারে মরণের হাত থেকে কেউ ঠেকা রাখতে পারবে না। আমার নবী বলে, রে আজরাইল আমার রূহ কবজ করিবে, আমার রূহ কবজ করে নিয়ে যা। আজরাইল আলাইহিস সালাম যখন রাসূলের বুকের উপর হাত রাখছে, আমার নবী বলে, আজরাইল রে আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতটা কোন রকম আপনার বুকের উপরে রাখছি। রাসূল বলেন, আজরাইল রে এটা হাত না, আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে তুলে দিয়েছো। আমার নবী বলে, আজরাইল আমার বেলায় যদি এইরকম হয় আমার ইতিমের উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর রাসূলকে আজরাইল আলাইহিস সালাম বুঝাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যদি প্রকৃতপক্ষে খাঁটি যদি উম্মত হয় গো নবীজি, মায়ের স্তনের দুধ পান করতে করতে শিশু বাচ্চা যেমন ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি তার রূহটা কবজ করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ কম। আজরাইল আলাইহিস সালাম নবী বলে, আজরাইল রে বুঝি নে, ভালো করে বুঝা। আমরা যখন খাতনা নেই, খাতনা নেই মুসলমানি নেই, ছোটবেলায় মুসলমানি লিসি কে নিনি লিসি না, আজম যখন এসে খাতনা দেয় আপনারা কি বলেন? সুন্নত। যিনি আপনার ওই সুন্নত করা তাকে কি বলেন? ওস্তাদ। আচ্ছা, যখন ওস্তাদ আসে খাতনা দেওয়ার জন্য, সুন্নত দেওয়ার জন্য, ছোট ছোট আমরা ছিলাম, আমরা ভয় পাইছি কি পাই নাই? আমার ভাই যখন আমাকে যখন খাতনা দিবে, সুন্নত দিবে, ওস্তাদ যখন আইছে আমি দৌড় আর এক বাড়ি পালাইছি, ভাই খুঁজে পায় না, জোর করে দড়িয়ে আনছে। কি কারণ বাচ্চাদের দড়িয়ে আনে কে আনে না? বাচ্চা থরথর করে কাঁপতেছে, ওস্তাদ তো এত বড় ছুরি নিয়ে বাজান বসে আছে, কয় বাইর করলেই ভ্যাস দেবো। কথা বুঝতেছেন না? ছেলেটা কাঁদতেছে, ও ভাই আমি বাঁচবো না। এরপরে দুই হাঁটুর মধ্যে দিয়ে হাত চালা দিয়ে, হাতটা হাঁটুর মধ্যে দিয়ে টান দিয়ে বের করে মুখটাই বেড়ে ধরছে। ভাই থর থর করে কাঁপতেছে, ভাই আমি বাঁচবো না, আমি মনে হয় মরে যাবো। থর থর করে কাঁপতেছে। কি কান কাঁপে কি কাঁপে না? ছেলেটা কান্দে, মা বলে, বেটা রে আমার ছোট্ট বেটা মিষ্টি খায়, মিষ্টি দেয়, আপনার মিষ্টি মুখে দেয়, বাতাসা মুখে দেয়, এই ছেলেটা মিষ্টি খায়। আর ওস্তাদ বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও তখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা কয় না, কথা কয় না। এদিকে মিষ্টি খাইতেছে, মিষ্টি খাচ্ছে, এদিকে মাথা নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মাথা নাই। চোখ ছেড়ে দিছো, কয় কি হয়েছে? টাকা দেয়, মাথা নাই, কথা কয় না। তুমি কি ব্যথা পাইছাও? কয় না। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। তাহলে ঠিক খাতনা নিতে মুখে মিষ্টি নিয়ে যখন মিষ্টি পান করি, মিষ্টি খাই, এদিকে টাকা দেখে মাথা নাই, এও দিশাও পায় না। ঠিক এই অবস্থায় এর চাইতে সহজভাবে মানুষের রূহ কবজ করে নিয়ে যায়। সুবহানাল্লাহ কন। ইমানদারের আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, আর একটা কথা বলতে, আপনার এখানে নদী আছে না? আছে। কি নদী? তুলসীগঙ্গা নদী। এখন তুলসীগঙ্গা নদীর ওই পূর্ব পারের একটা ছেলে তুলসীগঙ্গা নদীর পশ্চিম পারের একটা মেয়েকে ভালোবাসছে। বাবা মাও দুই পক্ষে জানাজানি হয়েছে, ছেলেটাকে কারফুজারি করছে, খবরদার পশ্চিম পারে মেয়ের বাড়িতে যাইতে পারবি না, যদি যাস তোর কিন্তু খবর আছে। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার
আর ঘরের মধ্যে বাদান তালা লাগাইছে, এদিকে পৌষ মাস, কনকনা শীত, রাত্রের বেলা যখন টিভিস বাদান বৃষ্টি নামছে, ঘরে দরজা বাদান তারা তালা দেয় নাই, বৃষ্টির মধ্যেই ছেলেটার বাহিরে যাবে না, কথা বুঝতেছেন না? ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আমার প্রেমিকের সাথে, বন্ধুর সাথে আজকেই হলো দেখা করার আমার সময়। মা বাবা এরা ঘুমা পড়ছে, ও বৃষ্টির মধ্যে ঘরে দরজা খুলছে, কনকনা শীতের মধ্যে ভিজতে ভিজতে বাদা নদীর কিনারে আইসা দেখে নৌকাও নাই, ব্রিজ নাই। ও তখন পানিতে পা দিয়ে দেখে পানিটা ঠান্ডা, তখন লুঙ্গি খুলিয়ে গামছা পরছে, গামছা নিয়ে সাঁতার দিছে, আর মনে মনে চিন্তা করতেছে ওপার যদি চলে যায় বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এদিকে শরীর থরথর করে কাঁপতেছে, তারপরে মনের মধ্যে একটা ফুর্তি আছে, গেলেই পানো বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, কথা বুঝতেছেন না? এত কষ্টের পরেও মনের মধ্যে একটা ফুর্তি আছে, যেই মানুষটার ভিতরে বাজান ইমান আছে, ওই মানুষটা দুনিয়া বাজান, আপনার দুনিয়া মানে একটা ছোট্ট একটা বাজান সেতু, একটা ব্রিজ। দুনিয়া হলো বাজান দুনিয়া, মৃত্যুর পরে লোকটা হবে জান্নাতি, সুবহানাল্লাহ। ওই লোকটা মরণের সময় বাজান টের পায় না, চিল্লা কোন মারহাবা লা ইলাহা হ্যাঁ বুঝছি তো, কত কালেকশন করা লাগবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। আল্লাহ এই জায়গা বলতেছে কাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। কথা কার? আসমা হইছে বুড়ি, গাছ যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হতে আব্বা যান, শাশুড়ি হতে আম্মা যান, বিয়ে করছে পিয়ারা যান, ওরাই সব জানের যান, পরাণের পরাণ জোর কন ঠিক কিনে। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা ও করো বাবার সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমার ইবাদত করবার পর তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। খবরদার মা বাবার মনে আঘাত দিও না। মা বাবার মনে আঘাত দিয়ে যদি বারবার যদি হজ করো বাবা, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্য ধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়ে, ওই বাবারে দুঃখ দিয়া মক্কা কেনে যাবা, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য বাদান পাগল হয়ে যায়। তোমার মা পৌষ মাসে শীতের দিনে বাবা বামে সময় প্রসব করে দেই, ডানের সময় সে প্রসব করে দিস, বুকে নিয়ে ঘুমাইছো, প্রসব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিচ্ছ। কোনোদিন রাগ করে মা সন্তানকে খাটের নিচে ফেলে দেয় না, যেরকম ঠিক কিনে। যখন তুমি সত্য ছিলে, ছিল না মুখে, তরল খাবার রাখছে আল্লাহ মা জননীর বুকে রে ভাই, মা জননীর বুকে।
যখন তুমি ছোট্ট ছিলে তোমার মা এই স্তনের ভিতরে আল্লাহ পাতলা করে দুধ রেখে দিয়েছে। ও বাজান, যে মা কষ্ট করে মানুষ করলো ওই মায়ের তোমরা কেন কষ্ট দেও? ওর মারে দুঃখ দিও না। ওই মায়ের দুঃখ দিয়ে যদি হজ করতে যাও, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। জনগণ ঠিক কিনা? একটা বাস্তব ঘটনা বলবো, শুনবেন কি? আমার ভাইরা আমার, আর 10টা মিনিট কি সময় দিবেন? আচ্ছা, হ্যাঁ, নারায়ণ তাকবীর। একজনের ছেলেও হয় না, মেয়েও হয় না। আল্লাহর কাছে কান্দে 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 একটা ছেলে দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর কাছে সন্তান চাইছে, একটা ছেলে দিছে। এই ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত বানাইছে, মাস্টার ডিগ্রি পাস করছে। বাবা বুড়ো হয়ে গেছে। তখন বলতেছে, বাবা আমি তোমাকে বিয়ে করাবো। একটা মেয়ে নিয়ে এসে, বৌমা নিয়ে এসছে। বাবা বুড়ো হয়ে গেছে। ছেলে একটা চাকরি পাইছে, আপনার বেসরকারি চাকরি পাইছে, 50,000 টাকা বেতন। এই ছেলে বিয়ে যখন করছে, ছেলে থাকে বাপের বাড়ি, ছেলে চাকরি যায়, আর বউ থাকে হলো শ্বশুর শাশুড়ি নিয়ে বাড়িতে পড়িয়ে। কিন্তু বর্তমান যে যুগ, স্ক্রিন টাচ মোবাইল, ফেসবুকের মধ্যে একটা যুবকের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। স্বামী 1 মাস পর পর বাড়িতে আসে, এই মেয়েটা অন্য পুরুষের সাথে সম্পর্ক করছে, এলাকার একটা যুবকের সাথে। আমার ভাইয়ের আমার, ওই ছেলেটার নাম আব্দুল গফুর। এই গফুর 1 মাস পর পর বাদন বাড়িতে আসে। আর গফুরের বাবা ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া করেছে, কামরা বিক্রি করছে, ভ্যান চালাইছে। এইবার ছেলেটা চাকরি পাওয়ার পরে বলে, বাবা গো আপনি কষ্ট করেছেন। ও বাবা, আমি একটা 50,000 টাকা দামের চাকরি পাইছি বাবা, আর তোমার পরের বাড়ি কাজ করা লাগবে না। বাবা আপনি আল্লাহ আল্লাহ করবেন, নামাজ পড়ে মসজিদে যাবেন, আযান দিবেন। এবার আব্দুল গফুর বউ রেখে বাদান আপনার ঢাকার শহরে আছে, কিন্তু মেয়েটা গোপনে গোপনে বাদান বয়ফ্রেন্ডের সাথে বাদান সম্পর্ক গড়ে তুলছে। প্রত্যেক দিন রাইতে ওই ছেলেটা ওই মেয়ের রুমে আসে, ওই মেয়ের ঘরে আসে। কিন্তু আব্দুল গফুরের বাবা তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যখন 3টার সময় ঘর থেকে বাদান বের হয়েছে, লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বাদান পুরুষ আর নারীর কণ্ঠর কথা বাস পাওয়া যায়, আওয়াজ পাওয়া যায়। আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করতেছে, আমার ছেলে আব্দুল গফুর আসছে। ওই দিকে কান্না দিয়ে বাবা মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে ফজরের আযান দিছে, জামাতের নামাজ পড়ছে, ইশাক নামাজ পড়িয়া বাদান আপনার বেলা ওঠার পরে বাড়িতে আসছে। আব্দুল গফুরের বাবা আব্দুল গফুরের মাকে ডেকে ডেকে বলতেছো, আব্দুল গফুরের মা আমার বেটা আব্দুল গফুর কখন আইছে? এবার মা বলে, গফুরের আব্বা আজ 15 দিন ধরে ছেলে চাকরিতে গেছে, এখনো বাড়িতে আসতে লাগবে 15 দিন। আব্দুল গফুরের বাবা বলে, রে আব্দুল গফুরের মা, আমি যখন 3টার সময় মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যাই, কিন্তু ঘরের মধ্যে একটা পুরুষের আর একটা মহিলার কণ্ঠর বাস পাইছি। আমার মনে হয় আব্দুল গফুর আসছে। কও কি তুমি? এটা আপনার যেটা তো মিথ্যে কথা, তুমি বুড়া মানুষ, কি তুই কি শুনছো? কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার 10 দিন সরের একদিন, আমার ভাইরা আমার 10 দিন হলো চোরের, একদিন হলো বাদান গেরস্তুর। আমার ভাইরা আমার একদিন, এবার গফুরের বাবা আবার কিছুদিন পরে বাদান আপনার ঘর থেকে যখন বের হয়েছে, আপনার ওই ছেলেটা মেয়েটার বেটার বর ঘরের মধ্যে থেকে বের হইয়া বাদান আপনার ওই দিকে চলে যাচ্ছে। বাবা চিন্তা করতেছে, মনে হয় আব্দুল গফুর আসছে, মনে হয় এসেন্দায় যাচ্ছে। বাবা কোনো কথা বলে নাই, সেরে লজ্জা পাবে বিদায়। কথা বুঝতেছেন না? এবার আব্দুল গফুরের বাবা মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ছে, এরপরে বাদান ফজরের আযান দিছে, জামাতের নামাজ পড়ছে, ইশাক নামাজ পড়িয়ে বাড়িতে এসে বলতেছে, আব্দুল গফুরের মা বেটা আব্দুল গফুর কখন আইছে? কও কি তুমি? আজ 3 দিন ধরে, 3 দিন আগে ছেলে আসছে, 3 দিন ধরে গেছে, আর তুমি বলো কেমন করে ছেলে আসছে? বিবিরে তুমি বলো কি? আমি নিঃস্বকে দেখলাম পুত্রবধূর ঘরের মধ্যে থেকে ছেলে বের হয়ে আপনার এস্তেন্দায় চলে গেল। এবার মা বলতেছে, আব্দুল গফুর
গফুরের বাবা, তুমি বুড়া মানুষ, 80-85 বছর বয়স হয়েছে তোমার, নাচ না জানে না শোনে তুমি কি বলো, না হয় চোখে তুমি কি মরিচিকে দেখছো? চিন্তা করতে দেখতেই পারে বুড়ো মানুষ, বেটার বোর ভিতরে যে শয়তান কি আছে এটা তো বুড়িও জানে না, বুড়োও জানে না। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইয়ের আমার বাবা আর একদিন দেখার পরে আব্দুল গফুরের মাকে বলতেছে, আব্দুল গফুরের মামি একদিন না 2 দিনে প্রায় 3 দিন দেখলাম, কয়তালি তালে থাকি, জানালা আস্তে করে একটু জানালা খুলে বাদান, 2 জন জেগে আছে। রাত 10টা-11টার পরে কাকজোৎস্না রাত, একটা যুবক ছেলে আসতেছে। আব্দুল গফুরের বাবা বলতেছে, ও গফুরের মা তুমি কি দেখতেছো? হ্যাঁ, একটা যুবক মানুষের মতো দেখতেছি। এবার দরজা যা নক করছে, দরজা খুলে দিছে। আব্দুল গফুরের বাবাও দেখছে, বাদান মাও দেখছে। আমার ছেলেটা 3টা-3:30টার সময় যখন আস্তে করে বের হয়ে গেল, মাও দেখলো, গফুরের আব্বাও দেখলো। সকালবেলা আব্দুল গফুরের মা আব্দুল গফুরের বিবিকে ডেকে বলতেছে, ও গো বৌমা, আমার একটা মাত্র ছেলে, আমার কোনো মিয়া নাই, মারে তুমি আমার মিয়ার মতো। ও মা, গত রাত্রিতে যে দৃশ্যগুলি আমরা দেখছি মা, এই ভুল যদি করে থাকো মা, এই কাজগুলি তুমি ছাড়িয়ে দাও। আর ছাড়িয়ে যদি না দাও মা, আমার সন্তান আব্দুল গফুর শুনলে তোমার কিন্তু এই বাড়ির বাদ বন্ধ হয়ে যাবে। মা সুন্দর করে বেটার বুক কি ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? সুন্দর করে বুঝ দিছে। পুত্রবধূ এই বুঝটা বাদান উল্টো দিকে নিয়ে গেছে। কথা বুঝতেছেন না? চিন্তা করতেছে, এখন আব্দুল গফুরের বউ চিন্তা করতেছে এই কথা ছেলে বলেও দিবে, বলে যদি দেয় স্বামীর বাড়ির বাদ বন্ধ হয়ে যাবে, অতএব আগেই আমি কথা চালাচালি করি। কথা বুঝতেছেন না? এবার বিবি, এবার আব্দুল গফুরের মা আব্দুল গফুরের আব্বা পরামর্শ করতেছে আর বলতেছে, এই কথা ছেলেকে বলা যাবে না। যদি ছেলেকে বলি এই বিবি এই বউকে রাখবে না, কারণ আমাদের মেয়েও যদি হয়তো যদি ভুল করতো তাও তো মানে নেওয়া যায়। তো সুন্দর করে বুঝাও, মানুষকে বুঝাইলে অন্যায় পথ ছাড়িয়ে দিবে, ভালো পথে দাপিত হবে। বাবা মা এই দেবাদান পরামর্শ করছে, কিন্তু ইতিমধ্যে বউ চালাকা মানুষ আব্দুল গফুরের কাছে খবর দিছে, আব্দুল গফুরকে ডাক দিছে, হ্যালো কেমন আছো? কয় ভালো আছি। বলে বিবিরে তুমি কেমন আছো? কয় বেশি ভালো নাই। কয় কি হয়েছে বলো? কার না বলবো না, বললে তুমি বিশ্বাস করবে না। কয় এ বিবি বলো, আমি কেন তোমার কথা বিশ্বাস করবে না, করবো না? তুমি হলো আমার অর্ধাঙ্গিনী। কথা বুঝতেছেন না? এ বিবি বলো। বলে না, আমি যদি বলি তুমি বিশ্বাস করবে না, আর যদি বিশ্বাস করো তোমার মাথায় রক্ত উঠে যাবে। এ বিবি কি হয়েছে? বলতেছে, এবার বলতেছে, বিবি রে তুমি বলো কি হয়েছে? কয় তুমি বিশ্বাস করবে না। কয় বলো আমি বিশ্বাস করবো। কয় তুমি জানো না তোমার বাবা বুড়ো মানুষ, আমি যখন খাবার খাইতে বসি তোমার বাবা যখন খাবার দিতে যায়, তোমার বাবা বড় বড় চোখ করে আমার দিকে ছায়া থাকে, তোমার বাবার নজর ভালো না। হাসেন না, হাসেন না, হাসেন কেন? একে হাসির কথা? এই কথা যদি 80-85 বছর বয়স একটা বুড়ো বাবার উপরে যদি এই অপবাদ দেয়, আর যদি বলে তোমার আবার চরিত্র ভালো না, চোখ ভালো না, তাহলে ছেলে খারাপ লাগবে না ভালো লাগবে? স্বামী চিন্তা করতেছে, গফুর চিন্তা করতেছে, আমার বউ খুব সুন্দরী, চেহারা সুরত খুবই ভালো, শাস্ত্র ধরা ঠিক আছে। এবার ওই অবস্থায় বউ বাদন বেরেক করে নাই, আবার বউ পরে কি প্রেম বাদন চালিয়ে যাচ্ছে। আবার আব্দুল গফুরের মা আব্বা দেখে বৌমাকে যায় হাত পারে জড়া ধরে বলতেছে, বৌমা তুমি আমার মেয়ের মতো মারে এই ধরনের কাম করে না, যদি গফুর জানে কিন্তু তোমার খবর আছে। গফুরের আব্বা বলতেছে, গফুর আসলে আমি বইলে দেব। ভয় দেখাইতেছে। কথা বুঝতেছেন না? বেটা বউ করতেছে, আমি আগে বলে দিব, তোরই আগে খবর করবো। এবার বোরিং দিছে দিয়ে বলতেছে, স্বামী রে
এই বলে বউ খালি কান দেওয়ার কথা কয় না, কথা বুঝতেছেন না? আব্দুল গফুর কয় বিবি কেন কান্দো? কয় না তোমার সাথে কথা নাই, মোবাইল কাটিয়ে দেয়। আব্দুল গফুর আবার রিং দেয়, বউ আবার কাটিয়ে দেয়, আবার রিং দেয়। কি তুমি বারবার আমি রিং দেই তুমি কেটে দেও কেন? এর মানে আকর্ষণ ধরাইতেছে, কথা বুঝতেছেন না? কয় বললে তুমি বিশ্বাস করবে না, আমি তোমার বাবা এমন কাম করছে। কয় কি করছে? কয় না বলবো না, তোমার মাথা আগুন ধরে যাবে। কয় কি হয়েছে একটু বলেই দেখো। কয় আমি গোসল রুমে গেছি, তোমার আব্বা খালি উকি মাইরিয়া মাইরিয়া দেখে। হাসেন না বাবা, বাস্তব কথা তুলে ধরছি, হাসেন না। পরকীয়া প্রেম করে নিজের শ্বশুরের বদলাম মাথার উপরে তুলে দিচ্ছে। আমার ভাইয়ের আমার আব্দুল গফুর বাড়িতে আসিয়া বিবি এসে দেখে বাদান আব্দুল গফুর যখন বাড়িতে আসবে, আসার পরে এসে বলতেছে মারে আমার বিবি কই? কয় তোমার বিবি ঘরের মধ্যে। এবার আব্দুল গফুর যা দেখে বিবি উপর হইয়া খাটের মধ্যে শুয়ে বাদান ফিফড়ে ফিফড়ে কাঁদতেছে। আব্দুল গফুর যা বলে বিবি তুমি কান্দো? কয় না আমি তোমার ভাত খাবো না, বাড়ি আমাকে নাই তালাক দাও, না হয় আমার বাপের বাড়ি আমাকে তাড়াইয়া দাও, আমি তোমার ভাত খাবো না, কারণ আমার ইজ্জতের দাম আছে। কি হয়েছে বিবি? কয় আর একদিন যদি আমি না দৌড়ে সরতাম তোমার আব্বা আমার গায়ে হাতই দিত। এবার আব্দুল গফুর বেজানা মনে দুঃখ লাগছে, বাবা তুমি এত খারাপ মানুষ, তুমি বুড়ো হয়ে গেছো, আর পুত্রবধূ তোমার বেটার বউ তোমার মেয়ের মতো, আর তোমার নজর এত নিকৃষ্ট। আব্দুল গফুর বাবার সাথে কথা কয় না, মার সাথে কথা কয় না। আব্দুল গফুরের মা আব্দুল গফুরকে বলতেছে বেটা কেন ঘরের থেকে বের হয় না, খাবার খাও না? আমি তোমার মা, তোমার জন্য আম রাখছি, কাঁঠাল কিনে রাখছি বেটা, কাঁঠাল পচে যাচ্ছে, আম পচে যাচ্ছে, জাম পচে যাচ্ছে, কলা পচে যাচ্ছে, এইটা খাও। আব্দুল গফুর বলে মা আমি ওইটা খাবো না, আমার বাপে কি খাওয়াও গা। কি হয়েছে? বলে মা আমার বাবার নজর খারাপ, চরিত্র খারাপ। কি বাবা তুমি কি বলো? বলে হ্যাঁ মা, আমার বিবি খাবার দিতে যায়, আমার বিবির দিকে তাকিয়ে থাকে আমার বাবা, আমার বিবি গোসল দেয় বাবা ও কি পারে, আমার বিবিকে দেখলেই বড় বড় চোখ করে তাকা থাকে, আমার বাবার চরিত্র ভালো না। আব্দুল গফুর অমনি আব্দুল গফুরের মা শুনিয়া অমনি আব্দুল গফুরের গালের উপরে একটা যখন থাপ্পড় মেরে বলতেছে বেটা রে তোমার বাবার সাথে আজকে, তোমার বাবার বয়স 80 থেকে 85 বছর, আমি 60 থেকে 70 বছর ধরে তোমার বাবার সাথে ঘর সংসার করতেছি, আমি জানি তোমার বাবার চরিত্র ভালো না খারাপ। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার বিবির কাছে সাক্ষী নিবে তোমার স্বামী ভালো ছিল না খারাপ ছিল। বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, একটা সাক্ষীতেই আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে স্বামীর কাছে জিজ্ঞাসা করবে ও স্বামী তোমার বিবি তোমার কাছে ভালো ছিল না খারাপ ছিল? যদি স্বামী সাক্ষী দেয় আমার স্বামী আমার বিবি ভালো ছিল, স্বামীর একটা সাক্ষীতেই ওই বিবিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আব্দুল গফুরের মা ডেকে বলে বেটা আব্দুল গফুর তোমার বাবার চরিত্র কেমন? আমি তোমার মা, আমার চাইতে কোনো মানুষ জানে না রে বাবা, তোমার বাবার চরিত্রের মধ্যে কালা দাগ নাই, বুড়া বয়সে তোমার বাবার চরিত্রে কালা দাগ দিও না। আব্দুল গফুর মানে না। এরপরে কথা কাটাকাটি করতে করতে আব্দুল গফুর বলতেছে মানুষের কাছে বলে ফেললো আমার আব্বা বুড়ো মানুষ কিন্তু তার চরিত্র ভালো না। আব্দুল গফুর বউ বলতেছে আমাকে যদি রাখতে চাও আর আমার মতো বিবিকে যদি পেতে চাও আমি তোমার বাবার বাড়ি থাকবো না, আমি আমার বাবার বাড়ি যাব, নইলে তোমার ভাত আমি খাবো না। আব্দুল গফুর টোপলা বাজে বাড়ির থেকে চলে যায়। সব মানুষ বলে কি হয়েছে? কয় জিজ্ঞেস করো আমার বাপের কাছে। বলে আমার বাবা চরিত্রহীন, আমার বাবা আমার বিবির দিকে তাকা থাকে, আমার বিবি গোসল রুমে যায়, আমার বাবা উকি পারে। সব মানুষ এসে বলে তুমি বুড়ো মানুষ, তুমি এই ধরনের কাজ করতে পারো, তোমার কি লজ্জা শরম করে না? আজ বাদে কাল তুমি মরিয়া যাইবে। আব্দুল গফুরের বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আব্দুল গফুরে হাত ধরে কান্দে আর বলে বেটা আব্দুল গফুরে তুই আমার চরিত্রে কলঙ্কি লাগাস না এ বাবা, আমি তোমাকে কষ্ট করে মানুষ করছি বাবা, আমার শরীরে তুই কলঙ্কির দাগ দিস না।
বাবা কান্দে, ছেলেটা থাকলো না, চলে গেল। এলাকার মধ্যে খবর চলে গেল, কি সাহেব আব্দুল গফুরের বাবার চরিত্র ভালো না। লোকটা মজ্জেমগিরি করে, মসজিদ থেকে মজ্জেমগিরি বাদ দিয়ে দিলে। এমন কি গ্রামের লোক বললো তুই মসজিদে আসবি না, তোর চরিত্র ভালো না। বাবা বাড়িতে এসে বিবির হাত ধরে কান্দে, বিবি রে আমি দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করছি রে বিবি, তুমি কি দেখছো আমার চরিত্র খারাপ? আমার চরিত্র ভালো কি খারাপ আমার আল্লাহ ছাড়া কেউ জানেন। কিন্তু নিজের সন্তান আজকে দুনিয়ার মানুষের কাছে আমাকে কালারিং করে দিল। আমি রাস্তা দিয়ে গেলে মানুষ আমাকে চরিত্রহীন বলে, মসজিদে যেতে দেয় না। আমার চেষ্টা দিয়ে দেখাবে আল্লাহ, ছেলে যদি মেরে ফেলতো আমার দুঃখ ছিল না, কিন্তু কলঙ্কের বোঝা নিয়ে দুনিয়ায় থাকা সম্ভব না। মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে দুনিয়ায় বাইসে থাকা কত বড় কষ্ট। যার উপরে মিথ্যা কলঙ্কের বোঝা মাথার উপর পড়ছে সেই জানে। আমার ভাইয়ের আমার এদিকে গরিব মানুষ, জায়গা জমি যা ছিল সব বিক্রি করিয়া ছেলেকে বাদান চাকরি দিছে, এখন কি খায়া বাঁচবে? গফুরের বাবা বেতন ভিক্ষা করতে যায়, গ্রামের মানুষের কাছে ভিক্ষা চাই, বলে ভিক্ষা দিও না, এই লোকটা হলো চরিত্রহীন। এর ছেলে 50,000 টাকা বেতন পায়, কিন্তু চরিত্রের জন্য ছেলে বাপ কাপড় দেয় না, ছেলে গেছে শ্বশুর বাড়ি, গ্রামের মানুষ বাদান ভিক্ষা দেয় না। আব্দুল গফুরের বাবা বাড়িতে এসে কান্দে। আব্দুল গফুরের মা বলে, স্বামী কেন তুমি কান্দো? দেখে বলে, বিবি রে ছেলে এমন কলঙ্কির বোঝা আমার গায়ে চাপা দিছে, বিবি রে মানুষের কাছে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেয় না। বলে আব্দুল গফুরের বাবা চরিত্রহীন, ওর কারণে ওর ছেলে ওর ধরে ঠিক আছে। ওই অবস্থায় বউ বাদন বেরেক করে নাই, আবার বউ পরে কি প্রেম বাদন চালিয়ে যাচ্ছে। আবার আব্দুল গফুরের মা আব্বা দেখে বৌমাকে যায় হাত পারে ধরা ধরে বলতেছে, বৌমা তুমি আমার মেয়ের মতো মারে, এই ধরনের কাম করে না, যদি গফুর জানে কিন্তু তোমার খবর আছে। গফুরের আব্বা বলতেছে, গফুর আসলে আমি বলে দেব। ভয় দেখাইতেছে, কথা বুঝতেছেন না? বেটার বউ করতেছে, আমি আগে বলে দিব, তোরই আগে খবর করবো। এবার বোরিং দিছে, দিয়ে বলতেছে, স্বামী রে এই বলে বউ খালি কান দেওয়ার কথা কয় না, কথা বুঝতেছেন না? আব্দুল গফুর কয়, বিবি কেন কান্দো? কয় না তোমার সাথে কথা নাই, মোবাইল কাটিয়ে দেয়। আব্দুল গফুর আবার রিং দেয়, বউ আবার কাটিয়ে দেয়, আবার রিং দেয়। কি তুমি বারবার আমি রিং দেই তুমি কেটে দেও কেন? এর মানে আকর্ষণ ধরাইতেছে, কথা বুঝতেছেন না? কয় বললে তুমি বিশ্বাস করবে না, আমি তোমার বাবা এমন কাম করছে। কয় কি করছে? কয় না বলবো না, তোমার মাথা আগুন ধরে যাবে। কয় কি হয়েছে একটু বলেই দেখো। কয় আমি গোসল রুমে গেছি, তোমার আব্বা খালি উকি মাইরিয়া মাইরিয়া দেখে। হাসেন না বাবা, বাস্তব কথা তুলে ধরছি, হাসেন না। পরকীয়া প্রেম করে নিজের শ্বশুরের বদনাম মাথার উপরে তুলে দিচ্ছে। আমার ভাইয়ের আমার আব্দুল গফুর বাড়িতে আসিয়া বিবি এসে দেখে বাদান আব্দুল গফুর যখন বাড়িতে আসবে, আসার পরে এসে বলতেছে, মারে আমার বিবি কই? কয় তোমার বিবি ঘরের মধ্যে। এবার আব্দুল গফুর যা দেখে বিবি উপর হইয়া খাটের মধ্যে শুয়ে বাদান ফিফড়ে ফিফড়ে কাঁদতেছে। আব্দুল গফুর যা বলে, বিবি তুমি কান্দো? কয় না আমি তোমার ভাত খাবো না, আমাকে নাই তালাক দাও, না হয় আমার বাপের বাড়ি আমাকে তাড়াইয়া দাও, আমি তোমার ভাত খাবো না, কারণ আমার ইজ্জতের দাম আছে। কি হয়েছে বিবি? কয় আর একদিন যদি আমি না দৌড়ে সরতাম তোমার আব্বা আমার গায়ে হাতই দিত। এবার আব্দুল গফুর বেজানা মনে দুঃখ লাগছে, বাবা তুমি এত খারাপ মানুষ, তুমি বুড়ো হয়ে গেছো, আর পুত্রবধূ তোমার বেটার বউ তোমার মেয়ের মতো, আর তোমার নজর এত নিকৃষ্ট। আব্দুল গফুর বাবার সাথে কথা কয় না, মার সাথে কথা কয় না। আব্দুল গফুরের মা আব্দুল গফুরকে বলতেছে, বেটা কেন ঘরের থেকে বের হয় না, খাবার খাও না? আমি তোমার মা, তোমার জন্য আম রাখছি, কাঁঠাল
কিনে রাখছি বেটা, কাঁঠাল পচে যাচ্ছে, আম পচে যাচ্ছে, জাম পচে যাচ্ছে, কলা পচে যাচ্ছে, এইটা খাও। আব্দুল গফুর বলে মা আমি ওইটা খাবো না, আমার বাপে কি খাওয়াও গা। কি হয়েছে? বলে মা আমার বাবার নজর খারাপ, চরিত্র খারাপ। কি বাবা তুমি কি বলো? বলে হ্যাঁ মা, আমার বিবি খাবার দিতে যায়, আমার বিবির দিকে তাকিয়ে থাকে আমার বাবা। আমার বিবি গোসল দেয় বাবা, ও কি পারে, আমার বিবিকে দেখলেই বড় বড় চোখ করে তাকা থাকে। আমার বাবার চরিত্র ভালো না। আব্দুল গফুর অমনি আব্দুল গফুরের মা শুনিয়া অমনি আব্দুল গফুরের গালের উপরে একটা যখন থাপ্পড় মেরে বলতেছে, বেটা রে তোমার বাবার সাথে আজকে, তোমার বাবার বয়স 80 থেকে 85 বছর, আমি 60 থেকে 70 বছর ধরে তোমার বাবার সাথে ঘর সংসার করতেছি, আমি জানি তোমার বাবার চরিত্র ভালো না খারাপ। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার বিবির কাছে সাক্ষী নিবে, তোমার স্বামী ভালো ছিল না খারাপ ছিল। বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, একটা সাক্ষীতেই আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে স্বামীর কাছে জিজ্ঞাসা করবে, ও স্বামী তোমার বিবি তোমার কাছে ভালো ছিল না খারাপ ছিল? যদি স্বামী সাক্ষী দেয় আমার স্বামী আমার বিবি ভালো ছিল, স্বামীর একটা সাক্ষীতেই ওই বিবিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আব্দুল গফুরের মা ডেকে বলে, বেটা আব্দুল গফুর তোমার বাবার চরিত্র কেমন? আমি তোমার মা, আমার চাইতে কোনো মানুষ জানে না রে বাবা, তোমার বাবার চরিত্রের মধ্যে কালা দাগ নাই, বুড়া বয়সে তোমার বাবার চরিত্রে কালা দাগ দিও না। আব্দুল গফুর মানে না। এরপরে কথা কাটাকাটি করতে করতে আব্দুল গফুর বলতেছে, মানুষের কাছে বলে ফেললো আমার আব্বা বুড়ো মানুষ কিন্তু তার চরিত্র ভালো না। আব্দুল গফুর বউ বলতেছে, আমাকে যদি রাখতে চাও আর আমার মতো বিবিকে যদি পেতে চাও, আমি তোমার বাবার বাড়ি থাকবো না, আমি আমার বাবার বাড়ি যাব, নইলে তোমার ভাত আমি খাবো না। আব্দুল গফুর টোপলা বাজে বাড়ির থেকে চলে যায়। সব মানুষ বলে কি হয়েছে? কয় জিজ্ঞেস করো আমার বাপের কাছে। বলে আমার বাবা চরিত্রহীন, আমার বাবা আমার বিবির দিকে তাকা থাকে, আমার বিবি গোসল রুমে যায়, আমার বাবা উকি পারে। সব মানুষ এসে বলে তুমি বুড়ো মানুষ, তুমি এই ধরনের কাজ করতে পারো, তোমার কি লজ্জা শরম করে না? আজ বাদে কাল তুমি মরিয়া যাইবে। আব্দুল গফুরের বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। আব্দুল গফুরে হাত ধরে কান্দে আর বলে, বেটা আব্দুল গফুরে তুই আমার চরিত্রে কলঙ্কি লাগাস না। এ বাবা আমি তোমাকে কষ্ট করে মানুষ করছি বাবা, আমার শরীরে তুই কলঙ্কির দাগ দিস না। বাবা কান্দে, ছেলেটা থাকলো না, চলে গেল। এলাকার মধ্যে খবর চলে গেল, কি সাহেব আব্দুল গফুরের বাবার চরিত্র ভালো না। লোকটা মজ্জেমগিরি করে, মসজিদ থেকে মজ্জেমগিরি বাদ দিয়ে দিলে। এমন কি গ্রামের লোক বললো তুই মসজিদে আসবি না, তোর চরিত্র ভালো না। বাবা বাড়িতে এসে বিবির হাত ধরে কান্দে, বিবি রে আমি দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করছি রে বিবি, তুমি কি দেখছো আমার চরিত্র খারাপ? আমার চরিত্র ভালো কি খারাপ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু নিজের সন্তান আজকে দুনিয়ার মানুষের কাছে আমাকে কালারিং করে দিল। আমি রাস্তা দিয়ে গেলে মানুষ আমাকে চরিত্রহীন বলে, মসজিদে যেতে দেয় না, আমার চেষ্টা দিয়ে দেখা দে আল্লাহ। ছেলে যদি মেরে ফেলতো আমার দুঃখ ছিল না, কিন্তু কলঙ্কের বোঝা নিয়ে দুনিয়ায় থাকা সম্ভব না। মিথ্যা কলঙ্কের বোঝা নিয়ে দুনিয়ায় বাইসে থাকা কত বড় কষ্ট। যার উপরে মিথ্যা কলঙ্কের বোঝা মাথার উপর পড়ছে সেই জানে। আমার ভাইয়ের আমার এদিকে গরিব মানুষ, জায়গা জমি যা ছিল সব বিক্রি করিয়া ছেলেকে বর্তমান চাকরি দিছে, এখন কি খাওয়া বাঁচবে? গফুরের বাবা বেতন ভিক্ষা করতে যায়, গ্রামের মানুষের কাছে ভিক্ষা চাই, বলে ভিক্ষা দিও না, এই লোকটা হলো চরিত্রহীন। এর ছেলে 50,000 টাকা বেতন পায়,
কিন্তু ওর চরিত্রের জন্য ছেলে বাদ কাপড় দেয় না, ছেলে গেছে শ্বশুর বাড়ি, গ্রামের মানুষ বাজান ভিক্ষা দেয় না। আব্দুল গফুরের বাবা বাড়িতে এসে কান্দে। আব্দুল গফুরের মা বলে, স্বামী কেন তুমি কান্দো? দেখে বলে, বিবি রে, ছেলে এমন কলঙ্কির বোঝা আমার গায়ে চাপা দিছে বিবি রে, মানুষের কাছে ভিক্ষা চাইলে কেউ ভিক্ষা দেয় না। বলে আব্দুল গফুরের বাবা চরিত্রহীন, ওর কারণে ওর ছেলে, ওর বেটার বউ আজ ওর বাড়িতে না। মানুষ অনাহারে কয়দিন থাকতে পারে? কয়দিন থাকতে পারে? 3-4 মাইল 5 মাইল হাইটে যা ভিক্ষা চায়, যে গ্রামে লোক জানে না সেই গ্রামে যাওয়ার, যদি বা কিছু লোক জানে, কাউকে ভিক্ষা দিছে, ও ভিক্ষা দেয়, ও ভিক্ষা দেয় না। তুই চরিত্রহীন। চরিত্রহীন মানুষকে কেউ কিন্তু দেখতে পারে না। আমার ভাইয়ের, আমার আব্দুর রহিমের বাবা 4 মাইল 5 মাইল পর্যন্ত বাদান হাইটে যা বাদান ভিক্ষা নিয়ে আসে। যদি কিছু মানুষ জানে, সারা গ্রাম সরিয়া যায় চরিত্রহীন মানুষ, এই বুড়া মানুষের কেন তোমরা ভিক্ষা দাও? বাড়িতে আব্দুল রহিমের বাবা সেজদায় পড়ে কান্দে। আব্দুল রহিমের মা বলে, স্বামী তুমি কেন কান্দো? বলে, ডাকতে বলে, বিবি রে, আর আমার সহ্য হয় না, আমার আত্মা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি আমাকে ছেলে যদি মেরে ফেলতো আমার দুঃখ ছিল না, কিন্তু এমন কলঙ্কির বোঝা আমার গায়ে চাপা দিছে। আমার ছেলে কলঙ্কির বোঝা চাপা দিছে, আমার মামার বদনাম হয়ে গেছে, আমার দাদার বদনাম হয়েছে। এই মুখ আর আমি মানুষের কাছে দেখাতে পারি না। বিবি রে, যদি আত্মহত্যা করে যদি জায়েজ থাকতো আমি আত্মহত্যা করতাম, কিন্তু কলঙ্কের বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। এবার আব্দুল গফুরের মা, আব্দুল গফুরের আব্বা হাত তুলে কান্দে, আল্লাহ, ও মাওলা, যেমন আল্লাহ গো, ও মাওলা, আমার ছেলে, আমার বেটার বউ, আমার চরিত্রের উপরে কালা দাগ বসাইছে। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহ তুমি দেখেছো। আল্লাহ, এই বিচার মাওলা আমি তোমার হাতেই দিলে। মা বাবা যদি দোয়া করে সেটাও কবুল হয়, বদ্দা করলেও কবুল হয়। বাবা কান্দে, কিন্তু বাবা আব্দুল গফুরের বাবা একদিন বাজান বাড়ির থেকে নিচে যখন গেছে ভিক্ষা করবার জন্য রওনা দিছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে চরিত্রহীন, চরিত্র ভালো না, এই বলে একটা ছেলে বাজান ডেল মারছে, ইট দিয়ে ডেল মারছে, কপাল ফেটে গেছে। আব্দুল গফুরের বাবা চক্কর খা জমিনে পড়ে গেছে। আব্দুল গফুরের মা এসে কাঁদতেছে, স্বামীরে কি হয়েছে? কয়, অমুকের ছেলে আমাকে ডেল দিছে। আরে আব্দুল গফুরের আব্বা কান্দে, আব্দুল গফুরের মা কান্দে। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ আসে না, বলে চরিত্রহীনা মানুষকে, যার চরিত্র ভালো না ওকে ডেলেই মারা উচিত। আব্দুল গফুরের বাবা অমনি কাঁদে, আল্লাহ, আমি সব সহ্য করতে পারি, এত কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ তোমার কাছে বিচার দিলে তুমি আর নিজ বিচার করো রে মাওলা। আমার ছেলে হইয়া আমি বাবা আমার গাড়ির উপরে কলঙ্কির বোঝা চাপিয়ে দিল, এই বলিয়া বাবাও কান্দে, মাও কান্দে রে বাবা। ও বাদা, হঠাৎ করে আব্দুল গফুরের বাদানে একটা বাদান বেদি হয়ে গেল, পেটে বাদান, লিভারে বাদান পানি লেগে গেল, শরীরের জায়গায় জায়গা থেকে বাদান ফসকা পড়ে গেল, বাদান চামড়া উঠে গেছে, বাদান গোস্তগুনি বাদান বের হয়ে গেছে। এই বেদির নাম ডাক্তাররা বাদান টেলিগ্রাফ বাদান বগুড়া হাসপাতালে বাদান নিয়ে আসছে, জিয়া হাসপাতালে নিয়ে আসছে। এখান থেকে ডাক্তার বলছে এই রোগটা ভালো হবে না। ঢাকা পিজিতে বাদান নিয়ে গেছে, তারা বলছে এই রোগটা ভালো হবে না, সোয়াইছে রোগ, এই রোগটা হয়তো অন্য মানুষেরও ধরতে পারে, কারণ এইভাবে এই বাচ্চাটা বাদান মারা যাবে। আমার ভাইরা, আমার শরীরে এমন পছন্দ ধরে গেছে। আব্দুল গফুরের বিবি বাদান স্বামীর কাছে বাদান যায় না। এইভাবে বাদান 2টা বছর যখন বাদান গত হয়ে গেছে, ডাক্তার বলছে আর এই ছেলেটা বাঁচবে না। আব্দুল গফুরের বিবি বলতেছে, আব্দুল গফুরের বিবি আব্দুল গফুরের কাছে বাদান যায় না। এবার আব্দুল গফুর বলতেছে, বিবি রে, আমার বাবাকে, আমার তোমার জন্য বাবা ছাড়ছি, আমি মা ছাড়ছি। এ বিবি, তোমার ছাড়ি না, 50,000 টাকা বেতন পাইছি, লক্ষ লক্ষ টাকা কামাই করছি, তোমার কাছে দিছি রে বিবি। এ বিবি, এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে দেখাশোনা করো না। আব্দুল গফুরের বিবি বললে, আজকে তোকে তোর বাবার বাড়ি পাঠাবো, এই পয়সা আমি আর টানতে পারবো না।
আব্দুল গফুর শ্বশুর শাশুড়িকে আর বউকে জড়া ধরে বলে, বিবি রে বাবার বাড়ির দিও না, আমার বাবাকে, তোমার জন্য বাবার গায়ে আমি কলঙ্কির বোঝা চাপাইয়া দিয়েছি, আমার বাবা চরিত্রহীন বলে আমি ঘোষণা দিয়েছি, আজ তোমার কারণে এ বিবি আমার বাবার বাড়ি দিও না। আব্দুল গফরের বিবি বলে, তোর মতো পয়সা আমি টানতে পারবো না, আমি বাসে থাকলে অনেক স্বামী পাবো, আমার মাইরা মা একটা মাইকো ভাড়া করিয়া বাজারে মাইকোর মধ্যে বাজান পাঠিয়ে দিলেন। আব্দুল গফুর বাজানা ওই মাইকোর মধ্যে মাইকোর ড্রাইভার বাজান নিয়ে যায়, বাড়ির পাশে বাজান হুইসেল দিতেছে, এদিকে আব্দুল গফুরের বাবা ভিক্ষা করবার জন্য যাচ্ছে। ড্রাইভার ডাকতে বলে, আব্দুল গফুরের বাবা তাকিয়ে দেখো তোমার সন্তান আব্দুল গফুর এই মাইকের মধ্যে মরণের সাথে পাঞ্জা নড়তেছে। আব্দুল গফুরের বাবা উকিরে দেখে আব্দুল গফুর এইরকম বাজান অসুস্থ হয়ে গেছে। এবার আব্দুল গফুরের বাবা একটা চিৎকার মারছে, আব্দুল গফুরের মা তাড়াতাড়ি আয়, দেখ আমার বেটা আব্দুল গফুর কেমন হয়ে গেছে। এবার মা আসিয়া আব্দুল গফুরকে ধরা ধরে কাঁদে, আব্দুল গফুর কাঁদে, আব্দুল গফুরের মা কাঁদে, আব্দুল গফুরের বাবা কাঁদে, এলাকার সব মানুষ এসে জড়ো হয়ে গেছে। কি আব্দুল গফুরের গায়ে পছন্দ ধরে গেছে, বউ তাড়িয়ে দিছে। এবার আব্দুল গফুরের মা আব্দুল গফুরের কাছে যা বলে, বেটা তোমার কেমন লাগে? আব্দুল গফুর বলে, ও গো মা আমি মনে হয় বাঁচবো না গো, সন্তানের ওই কিছু হইলে আর কলিজায় আগুন জ্বলে দে, পানিতে নেবে না আগুন, উড়ছে আগুন জ্বলিয়া, ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া। আহা, এবার ডাক্তার বলেছে আব্দুল গফুর বাঁচবে। মা রাত্রির বেলায় আব্দুল গফুরের কাছে বাদান বসে থাকে, আব্বা পিছনে বাদান পায়ের পাশে বসে থেকে বলে, আল্লাহ আমার বেটা আব্দুল গফুরকে ভালো করে দে, আল্লাহ আব্দুল গফুরকে তুমি ভালো করে দাও, আল্লাহ তোমার রুহু যদি দরকার হয় আমার রুহুটা নিয়ে যাও। ও বাবা আল্লাহর কাছে আব্দুল গফুরের আব্বার মা যখন দোয়া করছে বাদান, আস্তে আস্তে মা বাবা দোয়ার বরকতে আব্দুল গফুর বাদান ভালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল গফুর মা বাবার হাত ধরে বলে, বাবা ও বাবা তোমাকে আমি এত কষ্ট দিছি। বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে, বেটারে তোমার বিবি পরকীয়া প্রেমে পড়ছিল, আমি আর তোমার মা দেখে তোমার বিবিকে বারবার নিষেধ করছি, কিন্তু তোমার বিবি এই কথা শুনে নাই, কিন্তু তোমার বিবি আমাদের উপরে কলঙ্কির বোঝা চাপা দিছে। বেটারে আল্লাহর কসম করে বলতেছি বেটা, তোমার বিবির দিকে কোনোদিন আমি খারাপ নজরে তাকাই নেই বেটা, খারাপ নজরে তাকাই নেই। আব্দুল গফুর বলে, বাবা মেহেরবানি করে আপনি মাফ করে দেন আমার ভাইরা আমার, এইটাই আমি বুঝাতে চাচ্ছি। মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করে, বদ্ধ করলেও কবুল করে। আল্লাহ বলে, আকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার মা বাবার সাথে চোখটা নিয়ে কথা বলবে না। যেরকম ঠিক কিনে লা ইলাহা আলা ইলাহা। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি, আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন। ওর ছেলে ওর বেটার বউ আজ ওর বাড়িতে না। মানুষ অনাহারে কয়দিন থাকতে পারে? কয়দিন থাকতে পারে? 3-4 মাইল 5 মাইল হাইটে যা ভিক্ষে চায়, যে গ্রামে লোক জানে না সেই গ্রামে যাবার, যদি বা কিছু লোক জানে কাউকে ভিক্ষে দিছে, ও ভিক্ষে দেয়, ও ভিক্ষে দেয় না। তুই চরিত্রহীন, চরিত্রহীন মানুষকে কেউ কিন্তু দেখতে পারে না। আমার ভাইয়ের আমার আব্দুর রহিমের বাবা 4 মাইল 5 মাইল পর্যন্ত বাদান হাইতে যা বাদান ভিক্ষা নিয়ে আসে। যদি কিছু মানুষ জানে সারা গ্রাম সরিয়া যায়, চরিত্রহীন মানুষ, এই বুড়া মানুষের কেন তোমরা ভিক্ষা দাও? বাড়িতে আসিয়া আব্দুর রহিমের বাবা
সেজদায় পড়ে কান্দে। আব্দুল রহিমের মা বলে, স্বামী তুমি কেন কান্দো? বলে ডাক দে, বলে বিবি রে আর আমার সহ্য হয় না, আমার আত্মা বাইরে যাচ্ছে। কেউ যদি আমাকে ছেলে যদি মেরে ফেলতো আমার দুঃখ ছিল না, কিন্তু এমন কলঙ্কের বোঝা আমার গায়ে চাপা দিছে। আমার ছেলে কলঙ্কের বোঝা চাপা দিছে, আমার মামার বদনাম হয়ে গেছে, আমার দাদার বদনাম হয়েছে। এই মুখ আর আমি মানুষের কাছে দেখাতে পারি না। বিবিরে যদি আত্মহত্যা করে যদি জায়েজ থাকতো আমি আত্মহত্যা করতাম, কিন্তু কলঙ্কের বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। এবার আব্দুল গফুরের মা, আব্দুল গফুরের আব্বা হাত তুলে কান্দে, আল্লাহ ও মাওলা, যেমন আল্লাহ গো, ও মাওলা আমার ছেলে আমার বেটার বউ আমার চরিত্রের উপরে কালা দাগ বসাইছে। আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখে না, আল্লাহ তুমি দেখেছো, আল্লাহ এই বিচার মাওলা আমি তোমার হাতেই দিলে। মা বাবা যদি দোয়া করে সেটাও কবুল হয়, বদ্দা করলেও কবুল হয়। বাবা কান্দে, কিন্তু বাবা আব্দুল গফুরের বাবা একদিন বাদান বাড়ির থেকে নিচে যখন গেছে ভিক্ষা করবার জন্য রওনা দিছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে চরিত্রহীন, চরিত্র ভালো না, এই বলে একটা ছেলে বাদান ডেল মারছে, ইট দিয়ে ডেল মারছে, কপাল ফেটে গেছে। আব্দুল গফুরের বাবা চক্কর খা জমিনে পড়ে গেছে। আব্দুল গফুরের মা এসে কাঁদতেছে, স্বামীরে কি হয়েছে? কয় অমুকের ছেলে আমাকে ডেল দিছে। আরে আব্দুল গফুরের আব্বা কান্দে, আব্দুল গফুরের মাও কান্দে। অনেক মানুষ রাস্তা দিয়ে যায়, কেউ আসে না, বলে চরিত্রহীনা মানুষকে, যার চরিত্র ভালো না ওকে ডেলেই মারা উচিত। আব্দুল গফুরের বাবা অমনি কাঁদে, আল্লাহ আমি সব সহ্য করতে পারি, এত কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ তোমার কাছে বিচার দিলে তুমি আর নিজ বিচার করো রে মাওলা। আমার ছেলে হইয়া আমি বাবা আমার গাড়ির উপরে কলঙ্কির বোঝা চাপিয়ে দিল, এই বলিয়া বাবাও কান্দে, মাও কান্দে রে বাবা। ও বাদা হঠাৎ করে আব্দুল গফুরের বাদানে একটা বাদান বেদি হয়ে গেল, পেটে বাদান, লিভারে বাদান পানি লেগে গেল, শরীরের জায়গায় জায়গা থেকে বাদান ফসকা পড়ে গেল, বাদান চামড়া উঠে গেছে, বাদান গোস্তগুনি বাদান বের হয়ে গেছে। এই বেদির নাম ডাক্তাররা বাদান টেলিগ্রাফ বাদান বগুড়া হাসপাতালে বাদান নিয়ে আসছে, জিয়া হাসপাতালে নিয়ে আসছে। এখান থেকে ডাক্তার বলছে এই রোগটা ভালো হবে না। ঢাকা পিজিতে বাদান নিয়ে গেছে, তারা বলছে এই রোগটা ভালো হবে না, সোয়াইসা রোগ, এই রোগটা হয়তো অন্য মানুষেরও ধরতে পারে, কারণ এইভাবে এই বাচ্চাটা বাদান মারা যাবে। আমার ভাইরা আমার শরীরে এমন পছন্দ ধরে গেছে, আব্দুল গফুরের বিবি বাদান স্বামীর কাছে বাদান যায় না। এইভাবে বাদান 2টা বছর যখন বাদান গত হয়ে গেছে, ডাক্তার বলছে আর এই ছেলেটা বাঁচবে না। আব্দুল গফুরের বিবি বলতেছে, এ আব্দুল গফুরের বিবি আব্দুল গফুরের কাছে বাদান যায় না। এবার আব্দুল গফুর বলতেছে, বিবি রে আমার বাবাকে আমার তোমার জন্য বাবা ছাড়ছি, আমি মা ছাড়ছি। এ বিবি তোমার ছাড়ি না, 50,000 টাকা বেতন পাইছি, লক্ষ লক্ষ টাকা কামাই করছি, তোমার কাছে দিছি রে বিবি। এ বিবি এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে দেখাশোনা করো না। আব্দুল গফুরের বিবি বললে আজকে তোকে তোর বাবার বাড়ি পাঠাবো, এই পয়সা আমি আর টানতে পারবো না। আব্দুল গফুর শ্বশুর শাশুড়িকে আর বউকে জড়া ধরে বলে, বিবি রে বাবার বাড়ির দিদিও না, আমার বাবাকে তোমার জন্য বাবার গায়ে আমি কলঙ্কির বোঝা চাপাইয়া দিয়েছি, আমার বাবা চরিত্রহীন বলে আমি ঘোষণা দিয়েছি, আজ তোমার কারণে এ বিবি আমার বাবার বাড়ি দিও না। আব্দুল গফুরের বিবি বলে, তোর মতো পয়সা আমি টানতে পারবো না, আমি বাসে থাকলে অনেক স্বামী পাবো। আমার মাইরা মা একটা মাইকো ভাড়া করিয়া বাজারে মাইকোর মধ্যে বাদান পাঠিয়ে দিলেন। আব্দুল গফুর বাদানা ওই মাইকোর মধ্যে মাইকোর ড্রাইভার বাদান নিয়ে যায়, বাড়ির পাশে বাদান হুইসেল দিতেছে। এদিকে আব্দুল গফুরের বাবা ভিক্ষা করবার জন্য যাচ্ছে, ড্রাইভার ডাকতে বলে, আব্দুল গফুরের বাবা তাকিয়ে দেখো তোমার সন্তান আব্দুল গফুর এই মাইকের মধ্যে মরণের সাথে পাঞ্জা নড়তেছে। আব্দুল গফুরের বাবা উকিরে দেখে আব্দুল গফুর এইরকম বাদান অসুস্থ হয়ে গেছে। এবার আব্দুল গফুরের বাবা একটা চিৎকার মারছে, আব্দুল গফুরের মা তাড়াতাড়ি আয়, দেখ আমার বেটা আব্দুল গফুর কেমন হয়ে গেছে। এবার মা আসিয়া আব্দুল গফুরকে ধরা ধরে কাঁদে, আব্দুল গফুর কাঁদে,
আব্দুল গফুরের মা কাঁদে, আব্দুল গফুরের বাবা কাঁদে, এলাকার সব মানুষ এসে জড়ো হয়ে গেছে। কি আব্দুল গফুরের গায়ে পছন্দ ধরে গেছে, বউ তাড়িয়ে দিছে। এবার আব্দুল গফুরের মা আব্দুল গফুরের কাছে যা বলে, বেটা তোমার কেমন লাগে? আব্দুল গফুর বলে, ও গো মা, আমি মনে হয় বাঁচবো না গো, সন্তানের ওই কিছু হইলে আর কলিজায় আগুন জ্বলে দে, পানিতে নেবে না আগুন, উড়ছে আগুন জ্বলিয়া। ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখছো কি করছো এই মায়ের লাগিয়া। আহা, এবার ডাক্তার বলেছে আব্দুল গফুর বাঁচবে। মা রাত্রির বেলায় আব্দুল গফুরের কাছে বাদান বসে থাকে, আব্বা পিছনে বাদান পায়ের পাশে বসে থেকে বলে, আল্লাহ আমার বেটা আব্দুল গফুরকে ভালো করে দে, আল্লাহ আব্দুল গফুরকে তুমি ভালো করে দে, আল্লাহ তোমার রুহু যদি দরকার হয় আমার রুহুটা নিয়ে যাও। ও বাবা, আল্লাহর কাছে আব্দুল গফুরের আব্বার মা যখন দোয়া করছে বাদান, আস্তে আস্তে মা বাবা দোয়ার বরকতে আব্দুল গফুর বাদান ভালো হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল গফুর মা বাবার হাত ধরে বলে, বাবা ও বাবা, তোমাকে আমি এত কষ্ট দিছি। বাবা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে, বেটারে তোমার বিবি পরকীয়া প্রেমে পড়ছিল, আমি আর তোমার মা দেখে তোমার বিবিকে বারবার নিষেধ করছি, কিন্তু তোমার বিবি এই কথা শুনে নাই, কিন্তু তোমার বিবি আমাদের উপরে কলঙ্কের বোঝা চাপা দিছে। বেটারে আল্লাহর কসম করে বলতেছি বেটা, তোমার বিবির দিকে কোনোদিন আমি খারাপ নজরে তাকাই নেই বেটা, খারাপ নজরে তাকাই নেই। আব্দুল গফুর বলে, বাবা মেহেরবানি করে আপনি মাফ করে দেন আমার ভাইরা আমার, এইটাই আমি বুঝাতে চাচ্ছি। মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করে, বদ্ধ করলেও কবুল করে। আল্লাহ বলে, আকুল্লাহুমা কওলান কারীমা। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার সাথে চোখটা নিয়ে কথা বলবে না। যেরকম ঠিক কিনে লা ইলাহা আলা ইলাহা। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি। আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই